বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী সরকারি হাসপাতালে যে স্যালাইন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে তা ব্যবহার হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে যান অশোক লাহিড়ী। হাসপাতাল পরিদর্শনের পর অশোক লাহিড়ী জানান, সেই বিতর্কিত স্যালাইন বালুরঘাট জেলা হাসপাতালে ব্যবহার করা হচ্ছে না। হাসপাতাল সূত্রে জানতে পেরেছেন, অন্যান্য হাসপাতালে স্যালাইন নিয়ে বিতর্ক উঠতেই বালুরঘাট জেলা হাসপাতালে সেই স্যালাইন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। বিতর্কিত সেই স্যালাইন বালুরঘাট জেলা হাসপাতালে ব্যবহার হচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ বালুরঘাটের বিধায়ককে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান। পাশাপাশি হাসপাতালের রোগী পরিষেবা থেকে অন্যান্য পরিকাঠামো পরিদর্শন করেন বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী। আরও উন্নয়নের প্রয়োজন হলেও আপাতত হাসপাতালের পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট অশোক লাহিড়ী। যেটা একটু আশ্বস্ত হলাম, সিএমওএইচও বলেছিলেন যে দুদিন আগে যে স্যালাইনের যে গণ্ডগোলটায় কিছু প্রসূতির মৃত্যু হয়েছে, সেই স্যালাইন এখন আমাদের হাসপাতালে থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন স্যালাইন এসছে, তাতে আশ্বস্ত হলাম। দ্বিতীয় দেখলাম চিকিৎসা চলছে, তো প্রসূতিদের না অন্যদের যা একটু উন্নতি হয়েছে, তবে এই পরিষেবার উন্নয়নের জন্য একটা জায়গায় দেখলাম একটু জল পড়ছে ছাদ থেকে, শুনলাম কর্তৃপক্ষকে পিডব্লিউডিকে জানিয়েছে, তার একটা এস্টিমেটও তৈরি হয়েছে। তো আশা করছি জল পড়ার সমস্যাটা সমাধান হবে, কারণ জল পড়ে থাকলে চিকিৎসা পড়ে যেতে পারে। আর দ্বিতীয়ত দেখলাম চিকিৎসা চলছে, কিন্তু সবগুলো বিশেষজ্ঞ এখনো নেই। তো যেহেতু এটাকে সুপার স্পেশালিটি হসপিটাল বলা হয়, সেহেতু সব রকম বিশেষজ্ঞ থাকার দরকার, যেমন অনকোলজিস্ট দরকার, নিউরোলজিস্ট দরকার। তো আশা করব শীঘ্রই রাজ্য সরকার এই অভাবগুলো পূরণ করবে। অনেক রুগী অভিযোগ করেছে হসপিটালে নাকি মানে চিকিৎসা প্রচণ্ড গাফিলতি। এ ব্যাপারে কি আলোচনা করলেন? না, গাফিলতি একটা চিকিৎসা তো সারা পশ্চিমবঙ্গের সব হাসপাতালে একটু একটু সমস্যা রয়েছে, ডাক্তার যথেষ্ট নেই, ওষুধ যথেষ্ট নেই, বালুরঘাট তার কোনো ব্যতিক্রম নয়। তো রাজ্য সরকারের এই সম্বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত। যা বলছেন সেটা করতে হবে, শুধু ঘোষণা নয়, নামে সুপার স্পেশালিটি নয়, আসলে সুপার স্পেশালিটি করতে হবে। আরেকটা হচ্ছে আপনার একটু কিছু হলেই জটিলতর হলেই রেফার করে দিচ্ছে। রেফারের এই ব্যাপারটা কি দেখছেন? রেফার যারা করছেন তার অন্যতম কারণ হচ্ছে যে বিশেষজ্ঞ নেই। তাই আমাদের যদি কোনো একটা ঘোরতর অসুখ হয়, যেখানে বিশেষজ্ঞ প্রয়োজন, হাসপাতালে তো পাঠাতে বাধ্য। তো বিশেষজ্ঞ যতক্ষণ না আসে ততক্ষণ হবে না। আর একটা সমালোচনা তো থাকেই যে রেফার করে দিলে আমার আর চিকিৎসা করতে হবে না, অন্য কেউ চিকিৎসা করবে। তো সে সম্বন্ধে চোখ রাখা দরকার। রেফারের আমি পরিসংখ্যান জানি না, রেফার কমেছে না বেড়েছে না কি আছে জানি না, না জেনে